শোনেন শোনেন এলাকাবাসী, শোনেন দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই তাফসীর আয়োজন। বলুন আলহামদুলিল্লাহ। ভালো লাগলো আপনাদের এই তাফসীর আয়োজন। আমি হলাম আজকের দিনের প্রধান মেহমান, মন ভরিয়া আপনাদেরকে শুনাইলাম বয়ান। এলাকার যুব সমাজ বড়ই ভাগ্যবান, যারা আজকে কায়েম করলো জান্নাতের বাগান। তাফসীরে মাজহারি শরীফের মধ্যে আছে একটা জেনা ব্যভিচার হয়েছে, নাউযুবিল্লাহ। একটা যুবতীর সাথে ব্যভিচার হয়েছে মুমিনদের মধ্য থেকে এক ব্যক্তির। আল্লাহ ওই কওমের উপরে, মুমিনদের উপরে বেজার হয়ে গেছে। এমন মহামারী, এমন ভাইরাস, এমন গজব মুসলমানদের উপরে আল্লাহ নাজিল করে দিয়েছে। তাফসীরের মধ্যে আছে ৭০,০০০ মুমিন মুসলমান সেই গজবে মারা গেল। জেনা ব্যভিচারের অভাব নাই, সারা দুনিয়া ব্যাপী জেনা ব্যভিচার, অশ্লীল কাজ, খারাপ কাজ মোবাইলে আমাদের চরিত্র প্রসূতের দিকে বানাইয়া দিতেছে। আর জাতির কপাল খুলবে না, জাতির কপাল পুড়ে গেছে। মোবাইলে সব কিছু তছনছ করে দিয়েছে। মোবাইলে স্বামীর কাছ থেকে স্ত্রী চলে যায়। মোবাইলে কি করলো? ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মা হারা কাঙ্গাল বানাইয়া দেয়। কথা ঠিক কিনা? ও আমার ভাইজান, বাবা যান, সমস্ত কিছুর এখন মূল উৎস হলো মোবাইল মিডিয়া। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের কেমন একটা জমানায় পৌঁছাইয়া দিল যে এই জমানায় বেহায়া নির্লজ্জতা চলতেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। এখন পয়গম্বর বলতেছে, ও আমার কওমের লোকেরা, ফাস্তাগফিরু, তোমরা যা করছো আল্লাহ ক্ষমা করবে। তোমরা ইস্তেগফার করো, তওবা করো। যা করছো কি করো? তোমরা তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহ ক্ষমা করে দিবেন। ও আমার ভাইজান, তারা তো তওবা করলোই না, আল্লাহর উপরে ঈমানও আনলো না। তাফসীরের মধ্যে আসছে যারা তওবা করবে বেশি বেশি, তাদের রিজিকের কোনো অভাব থাকবে না। আল্লাহ তাদেরকে গায়বী মদদ দ্বারা রিজিক দান করে দিবে। একে তো গুনাহ মাফ, একে তো কি গুনাহ মাফ, দ্বিতীয় ওই ব্যক্তির রিজিকের ফয়সালা কে করে থাকেন বলুন? আল্লাহ। এত শক্তিশালী, তোমরা তার দিকে ফিরে যাও। তারা বলে না, সম্ভব না, যেহেতু তারা পৃথিবীর মধ্যে কওমে আদ, কওমে সামুদ শক্তিশালী জাত, তারা ঈমান আনলো না। এরা কোন জাত? নূহ আলাইহিস সালামের এক ছেলে মারা গেল মহাপ্লাবনে। হাম, সাম, ইয়াফেস, আরব, আজম, তুর্কিদের আদি পিতা হাম, তুর্কি, খারাস, সুয়ালিয়া, ইয়াজুজ মাজুজ, এদের পিতা হলো সাম। সমস্ত আফ্রিকা মহাদেশের অনুসারীদের পিতা হলো ইয়াফেস। এখান থেকে এই 3 ছেলে থেকে সারা দুনিয়ার লোক ছড়ায় গেল। সামের বংশধর হলো তুর্কি, খারাস, সুয়ালিয়া, ইয়াজুজ মাজুজ। তাফসীরের মধ্যে আসছে নূহ আলাইহিস সালামের এই ছেলের বংশধরদের মধ্যে এক শ্রেণীর জাত আছে যাদের নাম হলো ইয়াজুজ মাজুজ। এক একজনের উচ্চতা হলো 120 হাত আর বডিও হলো 120 হাত। তাফসীরের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘরবাড়ি বানানোর কোনো ব্যবস্থা করে দেয় নাই। সূর্যের আলো থেকে আর আইবার কোনো পদ্ধতি পন্থা তাদের জানা নাই। 120 হাত বডি, 120 হাত উচ্চতা। ওই মানুষটাকে আল্লাহ এত বড় একটা কান দিয়েছে, ওই কান দিয়ে সমস্ত শরীরটাকে পেঁচায়। সুবহানাল্লাহ। আর একটা কান জমিনে বিছাইয়া দেয়। যেহেতু 120 হাত লম্বা দেহটা, ওই দেহটা রাখার জন্য তুষকের প্রয়োজন আছে কিনা? ইয়াজুজ মাজুজ একটা কান এত বড়, সমস্ত শরীরটাকে পেঁচায়, আর একটা কান দিয়ে বিছাইয়া
জমিনে শুয়ে থাকে। পৃথিবীর এত বড় শক্তিশালী জাত হযরতে যুলকারনাইন বাদশা তাদেরকে বন্দী করে দিয়েছে। আল্লাহ যদি তৌফিক দেয় সূরা কাহফের আলোচনা করার, ও আমার ভাইজান, হাদিস শরীফের মধ্যে আছে ইয়াজুজ মাজুজ অতক্ষণ পর্যন্ত মারা যাবে না যতক্ষণ পর্যন্ত এক একজনের ঔরসে 1000 সন্তান জন্ম না হয়। আল্লাহ ওহুম বুলিদা আদম আলাইহিস সালাম ইবনে আদম আলাইহিস সালাম ইবনে নূহ আলাইহিস সালাম, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এখন তারা ক্ষমতার দাপটে কয়, ঠিক আছে তোমারে আমরা বিশ্বাস করতে পারি, আমাদের একটা শর্ত আছে পয়গম্বর, যদি তুমি সেই শর্তটা পূরণ করে দিতে পারো, একটা মুজিজা দেখাইতে পারো, আমরা ঈমানদার হব। এই যে কাতেবা পাহাড়, বিশাল পাথরের পাহাড়, ও পয়গম্বর এই পাহাড় থেকে যদি তুমি 10 মাসের গর্ভবতী উটনি বাইর করে দেখাইতে পারো। সালেহ আলাইহিস সালামকে কি শর্ত দিল? এই যে 10 বিশাল 10 দুনিয়া এরানো একটা পাহাড়, বিশাল পাহাড়, এটা পাথরের, এর মধ্য থেকে তুমি একটা আশ্চর্য উট বাইর কইরা দিবা, সেই উটনি হবে গর্ভবতী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানে হাজার হাজার বছর পরে তার পয়গম্বর সালেহ আলাইহিস সালামকে কওমের লোকেরা শর্ত দিয়ে বলবেন, ও সালেহ রে, এই পাথরের পাহাড় থেকে একটা গর্ভবতী 10 মাসের উটনি বাইর কইরা দাও। আল্লাহ হাজার হাজার বছর আগে ওই উটনিখানা বানাইয়া পাথরের পাহাড়ের মধ্যে জীবিত রেখে দিলে। আকে আদারা বেদরিয়া দার কাসিদ নাকারা আজ সঙ্গে খরা আবার কাসি। সুবহানাল্লাহ। 10 মাসের গর্ভবতী উটনি বাইর করে দিবা। কারা কয়? কওমে সামুদের লোকেরা। সামুদ শব্দের অর্থ, মূল লুগাতে অর্থ আসছে পানি স্বল্পতা, কিন্তু কোন কোন মুফাসসিরিন কেরাম লেখছেন এই যে সামুদের কথা আল্লাহ কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, সামুদ হলো এক তৎকালীন প্রতাপশালী বাদশা, সেই অনুসারে তার বংশের লোকদেরকে কওমে সামুদ বলা হয়েছে। আল্লাহ পানি স্বল্পতা, পানি নাই, তারা সালেহ আলাইহিস সালামের কাছে বলছে যে তুমি আল্লাহর দরবারে দোয়া করো আমাদের জন্য পানির ফয়সালা করে দে। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ একটা পানির কূপ তৈরি করে দিলেন, সেটা আশ্চর্য কূপ, ছোট্ট একটা কূপ, পানির দৈনিক লক্ষ লক্ষ ব্যারেল পানি নিতেছে বাবা, এক ফোঁটা পানিও কমে না। কাদের কুদে রাতুদারি বার কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুই কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার হাল তুহি মেরা আনেগাদা। পয়গম্বর এই কথা শোনার সঙ্গে সঙ্গে পাহাড়ের কিনারায় যাইয়া ডাক দিছে, পাহাড়ের মালিক, আমার কওমের লোকেরা এই পাথরের পাহাড়ের মধ্য থেকে একটা উটনি দেখতে চায়, যেই উটনি হবে 10 মাসের গর্ভবতী। আল্লাহ রে, তুমি একটা উটনি বাইর কইরা দাও। যখন প্রথম ডাক দিল, তাফসীরের মধ্যে আসছে পাথরের পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল, ঝাল ঝালা শুরু হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার ডাক দিছে, পাহাড় একটা উটনি বাইর কইরা দাও, আমি নবীকে তারা মানতেছে না। তাফসীরের মধ্যে আছে পাহাড় ফেটে ভাগ হয়ে গেছে, সুবহানাল্লাহ। তৃতীয় যখন ডাক দিছে, পয়গম্বর সালেহ আলাইহিস সালাম তাড়াতাড়ি দাও,
অমনি 10 মাসের একটা গর্ভবতী উটনি, এত সুন্দর চেহারা, এত সুন্দর রূপ, এত সুন্দর তার দর্শন, সে বের হয়ে সালেহ আলাইহিস সালামের দিকে এসে পড়ল। আল্লাহ গভীর পাথরের পাড় থেকে উটনি বের করিল, শত্রুদেরকে নীল নদীতে ডুবাইল। আল্লাহ, এখন পয়গম্বর বলতেছে, শোনো, এই উটনির মাঠে ঘাস খাবে, মাঠে ঘাস খাবে। ইয়া কওমি, হে আমার কওমের লোকেরা, হাযিহি নাকাতুল্লাহ, সুবহানাল্লাহ, এই উটনি আল্লাহর উট, সুবহানাল্লাহ, একটা নিদর্শন। খবরদার, ওয়ালা তামাসসুহা বিসুইন, স্পর্শ করো না, মাইরো না কেউ। যদি কেউ লাঠি দিয়ে গুঁতো দাও, বাড়ি দাও, তাহলে সে দুনিয়ায় আর বেশি দিন থাকবা না, মরে যাবা, বিপদ আসবে। এটা আল্লাহর কুদরতি উট, একে মারধর করো না। তাফসীরের মধ্যে আছে, উটখানা যখন পাহাড়ের পাথরের মধ্য দিয়ে বের হইছে, সাথে সাথে উটনি এমন সুন্দর একটা ফুটফুটে বাচ্চা দিছে, যে বাচ্চার দিকে যতবার তাকাইব ততবারই দেখবার মনে চায়। ও আমার ভাইজান, বাবাজান, তাফসীরের মধ্যে আছে, শতে শতে টন দুধ ওই উটনির বাম থেকে ওলান থেকে টাইনা নেয় কওমে সামুদের লোকেরা। হাজার হাজার টন দুধ পান করতেছে, মোটেও কমে না, সুবহানাল্লাহ, কমে না, এরা খাইতেছে আরাম কইরা। আমার ভাইজান, একটা ব্যাপার হলো, তাফসীরের মধ্যে আছে, উটনি যখন মাঠে ঘাস খাইতে যায়, কোন প্রাণী ওই মাঠে আর থাকে না। সমস্ত প্রাণী, সমস্ত মাখলুক গুলি উটনিকে দেখলে পলাইয়া যায়, সবাই পলায়। আর একটা ব্যাপার হলো, উটনি মাঠে যাইয়ে যখন মুখ লাগায়, একদিন যখন খাওয়া শুরু করে দেয়, সমগ্র এলাকা, সমগ্র কওমের ঘাসগুলি উটনি একদিনে খেয়ে শেষ করে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহর কুদরতি উট, হাজার হাজার একর জমির ঘাস সব একদিনে খাইয়ে ফেলায়। ও আমার ভাইজান, বাবাজান, তাফসীরে মাযহারি শরীফের মধ্যে আছে, উটনি যখন পানি পান করার জন্য ওই যে আল্লাহর কুদরতি কুয়া, পানির কুয়া দিয়েছে, আমি তো আগেই বলেছি, হাজার হাজার বেরেল পানি নেয়, মোটেও কমে না। উটনি যখন মুখ লাগাইয়া পানিতে টান মারে, এক ফোঁটা পানিও থাকে না। আকে আদারা বেদরিয়া দারকাসিদ নাকারা আজ সঙ্গে খারাপ বারকাসিদ। আল্লাহ, ও আমার ভাইজান, বাবারা, কওমের লোকেরা এসে বলো, পয়গম্বর সালেহ, আমরা এখন বিপদগ্রস্ত হয়ে পড়লাম, আমাদের পশু পক্ষীগুলি ঘাস পায় না, আমরা এখন কুয়ার কাছে যাইয়া পানিও পাই না, তোমার উঠলে আমরা বিপদগ্রস্ত হইলাম। কেন বা এই কথা বললাম, আর কেন বা আমরা বিপদে পড়লাম, কি করবা, আমাদের জন্য একটা ডিসিশন দাও, ফয়সালা দাও, আমাদের জন্য একটা ফয়সালা দাও। আল্লাহ কয়, ঠিক আছে, তোমরা আমার সামনে বসো, আমরা পরামর্শ করি। যেহেতু আল্লাহর কুদরতি উট, হাযিহি নাকাতুল্লাহ, আল্লাহ, এটা আল্লাহর কুদরতি উট, একে মারধর করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ, একে কষ্ট দেওয়া যাবে না। সবাই আসছে, কয়, শোনো, উটনি যেই দিন ঘাস খায়, পরের দিন কি ঘাস আবার জন্মায়? কয়, হ, পরের দিনে আমরা জমিনে যাই, দিকে আবার প্রচুর ঘাস। তাহলে যেই দিন তোমরা তোমাদের পশু পক্ষীরে খাওয়াইবা,
সেই দিন তোমরা ঘাস 3 দিনের জন্য কাইটে নিবা, খাওয়াইও, আবার কাইটেও লয়ে যে 3-4 দিন জন্য খাওয়াইতে পারো। আবার কূপ থেকে পানি যত প্রয়োজন 3 দিন 4 দিন 1 সপ্তাহের জন্য পানি নিয়ে যাইও। যেহেতু তাফসীরের মধ্যে আছে কুয়ার পানি এমন ভাবে টান দিয়া উঠি খাইয়া ফেলায়, ওই কুয়ার মধ্যে পানি আসতে আবার ফুল 3 দিন সময় চলে যায়। সুবহানাল্লাহ। ও আমার ভাইজান, এইভাবে চলতেছে, ফয়সালা হয়ে গেল। কিন্তু কওমে সামুদের লোকেরা সহ্য করতে পারলেন না, ফন্দি করতেছে, কৌশল করতেছে, উটনিকে মেরে ফেলবো। ও আমার ভাইজান বাবাজান, ফাকরুহা, আল্লাহু আকবার। পয়গম্বর দুপুর বেলা বাড়িতে, এমন সময় কওমের মধ্য থেকে 2টা লোক দেখে উটনি ঘাস খাইতেছে, অমনি পাও কেটে দিল। যখন পাও কেটে দিল, উটনি মা ডাক দিয়েছে বাচ্চাটাকে, মা তুমি কই, তুমি কই, তাড়াতাড়ি ভাইগে যাও, এই কওমের লোকেরা আমাকে জবাই কইরা দিতেছে, তোমাকেও ছাড়বে না। তাফসীরের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে লাগছে উটনি যখন ডাক দিছে, বাচ্চায় বুঝে ফলাইছে আমার মায়ের ডাক খারাপ, আমার মায়ের গলার আওয়াজের মধ্যে বিপদ। অমনি বাচ্চাটা দৌড় দিয়ে যাইয়া পাহাড়ের কিনারে যাইয়া মাথা দিয়ে পাহাড়ের উপরে যখন আঘাত দিয়েছি, পাহাড় 2টা ভাগ হয়ে গেছে। আল্লাহ, পাহাড় 2টা ভাগ হয়ে গেল। তারপরে বাচ্চাটাকে পাহাড় নিয়ে গেল, পাহাড়ের মধ্যে চলিয়ে গেল। ও আমার ভাইজান বাবাজান, এখন দ্বিতীয় ডাক যখন উটনি দিল, বিদায়ের বেলায় দ্বিতীয় ডাক দিল, বাচ্চাকে বলে গেল আমি যাই, বিদায় হয়ে গেলাম, আর জীবনে মায়ের ভোগ দেখবা না। বিদায় বেলায় 3য় নম্বর একটা ডাক উটনি দিয়ে গেল, কওমের পয়গম্বর সালেহ, বিদায়ের বেলায় আমাকে একটু দেখা যাও। ও পয়গম্বর, তুমি সাক্ষী হয়ে নাও, এই কওমের লোকেরা আমাকে জবাই করে দিল, কিয়ামতের ময়দানে বলে দিও। সালেহ আলাইহিস সালাম উটের ডাক শুনে তৈরি করে আইসা দেখে, সেই সময় উটনি বিদায়, চোখের পানি ছাইরা দিয়ে কাঁদতেছে। এখন বলতেছে তোমাদেরকে আমি একটা পরামর্শ দিই, ও কওমের লোকেরা, তোমরা যদি পারো উটনির বাচ্চাটা কোথায় খোঁজা বের করো, খুঁজতে থাকো, সেই বাচ্চার কাছে ক্ষমা চাইবা, সেই বাচ্চার কাছ থেকে যদি ক্ষমা আনতে পারো, তাহলে আল্লাহ হয়তো তোমাদেরকে ক্ষমা করে দিবে। তাফসীরে মাযহারি শরীফের মধ্যে আছে, লোকেরা পাহাড়ের কাছে যাইয়া যখন দাঁড়াইলো, আল্লাহ পাহাড়কে বলে দিল, পাহাড় আস্তে আস্তে উঁচু হও, যেহেতু এই পাহাড়ের মধ্যে, এই পাথরের মধ্যে উটনির বাচ্চাকে আমি হেফাজতে রেখে দিলাম, এই পাহাড়ের উপরে ওদেরকে আমি মোটেও উঠতে দেব না। ও আমার ভাইজান বাবাজান, তাফসীরের মধ্যে আসছে পাথরের পাহাড় এত উঁচু হয়, আস্তে আস্তে উঁচু হইতে লাগলো, আকাশচুম্বী হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পয়গম্বর বলতেছে, শুনো, তামতাউ, আল্লাহু আকবার, তোমরা বসবাস করো, আরাম করো, উপভোগ করো, খাইতে থাকো, সালাসাতা আইয়াম, 3 দিন। কয়দিন? মাত্র 3 দিন। 3 দিন তোমরা খাইতে থাকো, আরাম করতে থাকো, ভোগ করতে থাকো। 3 দিন পর তোমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানি করার কারণে আগেরকার জামানার নবীদের উম্মত দিনের পর দিন, যুগের পরে যুগ
বছরের পরে বছর আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আমরা আখিরি জামানার নবীজির উম্মত, আল্লাহ আমাদেরকেও একটার পর একটা আযাব গজব দিয়ে শেষ করে দেয়। ও আমার ভাইজান বাবাজান, সেই দিনটা হবে 3 দিনের প্রথম দিন বুধবার দিন। তাফসীরের মধ্যে আছে বুধবার দিন তোমাদের সকলের চেহারা সাদা হয়ে যাবে, ধবধবে সাদা, সবার চেহারা সাদা হবে। এই সংখ্যায় ছিল, তাফসীরের মধ্যে আসছে 5 কোটি। কয় কোটি? কওমে সামুদের নাফরমানের দলের হলো 5 কোটি। তোমাদেরকে 3 দিনের সময় দেওয়া হলো। ফিদারিকুল সালাসাতা আইয়াম, 3 দিনের সময় দেওয়া হলো। বুধবার দিন প্রথম শুরু হবে। সেই দিন তোমরা সবাই সাদা হয়ে যাবে। 3 দিন মনের মতো খাইয়ে দেই হলো। তারপরে আসবে দ্বিতীয় দিন। সেই দ্বিতীয় দিন হবে বৃহস্পতিবার দিন। সমস্ত মানুষের চেহারাগুলি রক্তাক্ত হয়ে যাবে, রক্ত বরণ হয়ে যাবে, টকবকা লাল হয়ে যাবে। তোমরা ভালো করে খাইয়ে রাখবা। তৃতীয় দিন আসবে শুক্রবার দিন। ও কওমে সামুদের লোকেরা, তোমরা একেবারে কুচ্ছিত কালো হয়ে যাবা। শনিবার দিন ভোরবেলা শুরু হবে গজব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের উপরে এমন নাপ, এমন বিকট বজ্রপাত, এমন শব্দ, এমন গজব, ফাসবাহু ফি দিয়ারিহুম জাসিমিন। তাফসীরের মধ্যে আছে তামাম পৃথিবীর শুরু থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত বজ্রপাত হবে, সেই বজ্রপাতের আওয়াজগুলি যদি এক করা হয় কত বড় হবে। সমস্ত আওয়াজগুলি যদি এক করা হয় কত বড় একটা আওয়াজ। ইব্রাহিম আলাইহিস সালাম বজ্রপাতের আওয়াজ কওমে সামুদের এক কোণায় যাইয়া ভোরবেলা যখন দিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিল। আল্লাহ ফি দিয়ারিহিম জাসিমিন, একেবারে শেষ হইয়া পড়ে রইল। আল্লাহ বলেন, তামাম দুনিয়ার মধ্যে কওমে আদ, কওমে সামুদ ছিল শক্তিশালী, তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। আল্লাহু আকবার। ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা ক্বালু সালামা। সুবহানাল্লাহ। আমি মেহমান পাঠাইলাম আমার ইব্রাহিম খলিলুল্লাহর বাড়ি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা ক্বালু সালামা। সুবহানাল্লাহ। 12 জন মেহমান। কয়জন মেহমান? 12 জন মেহমান ইব্রাহিম খলিলুল্লাহর বাড়িতে উপস্থিত। এত সুন্দর চেহারা, এত সুন্দর রূপ ইব্রাহিম খলিলুল্লাহ কোনদিন দেখে নাই। সুবহানাল্লাহ। সব যুবক, নুয়ান যুবক, নওজোয়ান। তাফসীরের মধ্যে আছে মোছ ওঠে নাই। একজন যুবকেরও দাড়ির কোনো চিহ্ন নাই। এখন পর্যন্ত তারা দাড়ি মোছের পর্যায়ে পৌঁছে নাই। এত কচি যুবক, 12 জন যুবক ইব্রাহিম খলিলুল্লাহর বাড়িতে হাজির। সুবহানাল্লাহ। ও আমার ভাইজান, বাবাজান, ইব্রাহিম খলিলুল্লাহ তাড়াতাড়ি কি করলেন? আল্লাহু আকবার। ফামা লাবিসা আন জাআ বিইজলিন হানিস। সুবহানাল্লাহ। মেহমানরা আইয়া ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিছে। ইব্রাহিম আলাইহিস সালামের সালামের জবাব দিছে। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক খুশি হয়েছে, যেহেতু মেহমান ছাড়া ইব্রাহিম খলিলুল্লাহ কোনদিন খানা খায় নাই। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া জীবনেও খানা খায় নাই।
মেহমান পাইলে কি খুশি হতেন। শানিদামকে এক হফতায় বিনে সাবিল নয়া মদবা মেহমান সা আরায় খলিল। মেহমান ছাড়া খানাই খায় না, আর আমরা মেহমান আইলে বেজার হই। কি কর, দরজা আটকাই, বুন বোনাই, ভাগ্নে ভাগ্নে আসলে কই কি, ও তোর বড় মামার ঘরে যাই খা, জমি জমা খায় বড় মেয়ে, আমি তো খাই না, আমি তোকে খাওয়াবো কেন? এমন আছে না? আসেনি? আল্লাহ মেহমান রোজে বেখদমে গোরা পাঁচ গুনাহে মেজবানা রামে গোরা হরকে রাজব বার দারাত দুশমনাস দূরে দারাত মেহমা আজ মাসকানাস। আল্লাহ যাকে ভালোবাসে, শোনেন, আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যাকে মহব্বত করে, সেই ঘরে মেহমান পাঠায়। বলুন আলহামদুলিল্লাহ। শানিদামকে এক হপ্তাহে বেনে সাবিল মায়া মদবা মেহমান সা আরায় খলিল। আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যাকে পছন্দ করে, এই ঘরটা আমার বন্ধুর ঘর, এই ঘরটা আমার প্রিয়জনের ঘর, সেই ঘরে আল্লাহ মেহমান পাঠায়। আল্লাহ যাকে মনে করে এই ঘরটা আমার দুশমনের ঘর, আল্লাহ যাকে মনে করে এই ঘরটা আমার আল্লাহর শত্রুর ঘর, সেই ঘরে আল্লাহ মেহমান পাঠায় না। মেহমান রুজিয়ে বেখুদ মেওরা পাঁচ গুনাহে মেজবানা মেওরা আকে রাজাব বারে দারাত দুশমনাস দূরে দারাত মেহমা আজ মাসকানাস। আপুরে, মেহমান আইলে বেজার হইবেন না, আপনিও খুশি থাকেন, আমার আম্মুকেও খুশি থাকতে বললেন। যেহেতু মেহমান তোমার রিজিক খাইবার জন্য আসে না, মেহমানের রিজিক মেহমান নিজে সঙ্গে কইরে নিয়ে যায়। মেহমান তোমার বাড়িতে আসলে তোমার রিজিক খাওয়ার জন্য আসে না, মেহমানের রিজিক মেহমান তোমার বাড়িতে নিয়ে আইসা যায়। ও আমার এলাকাবাসী ভাইরা, যাইবার সময় বাড়িওয়ালার বালা মুসিবত গুলি, বাড়িওয়ালার গুনার বোঝা গুলি মেহমান কাঠুরি বান্দা মাথায় লইয়া বিদায় নিয়ে যায়। মেহমান রুজিয়ে বেখদমি মুরাদ পাঁচ গুনাহে মেজবানা রামে মুরাদ। আল্লামা ফরিদুদ্দীন আত্তাব রাহমাতুল্লাহ আলাইহি পান্ডে নামাজ শরীফের মধ্যে লেখছে, মেহমান যাইবার সময় সব বালা মুসিবত গুলা নিয়ে যায়, বাড়িওয়ালার গুনাহ গুলা লইয়া যায়। সুবহানাল্লাহ। ও আমার ভাইজান, বাবাজান, মেহমান একটা দামি জাত, মেহমান পাইলে খুশি হইবে। আল্লাহ শানিদামকে কাহাতুতা ইবনে সাবিল লায়ামাদবা মেহমান সারায় খলিল। মেহমান পায় না, ইব্রাহিম ভাতও খায় না, খানাও খায় না এক সপ্তাহ। মেহমান পায়ও না, খায়ও না এক সপ্তাহ। আল্লাহ লোক চতুর্দিকে লাগাইছে, মেহমান ছাড়া তো আমি জীবনও খানা খাই না। দেখ মেহমান পাওনি। এবারে 7 দিন চলে গেল। 7 দিন পরে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির দরজা দিয়ে দেখা গেল একজন ব্রাহ্মণ যাইতেছে, হিন্দু ব্রাহ্মণ। এতগুলি মোষ মুখ দেখা যায় না, মাথায় জট পড়ে গেছে, গোসল আদির কোনো খবর নাই। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের লোকজনে কয়, তুমি কে? কয়, আমি একজন হিন্দু ব্রাহ্মণ। কয়, খানা পিনা খাইছেন নি? কয়, না খাই নাই। তাই চলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানের অপেক্ষায় বসে আছে, যদি পায় খাইবে, না পাইলে খাইবে না। মেহমান খুশি, হিন্দু ব্রাহ্মণ খুশি, ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে হাজির। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান দেখে শুকরিয়া আদায় করছে। খানার দস্তরখানে মেহমান লইয়া যখন বসে গেছে, কয়, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। কি কয়? ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান রে কয়, কহিল, অতিথি মানি নেও রীতি, আমার দেবে না। মেহমান কয়, কহিল, অতিথি মানি নেও রীতি, আগে তো বাসাই ফেরান।
আমি তোমার বিসমিল্লাহ বলবো না, আমি এটা বলতে পারবো না, আমার প্রাণ বাঁচাইয়া দাও। আমি ক্ষুধার জ্বালায় অস্থির, অগ্নিকে পূজা করি, মানি না কোন ভগবান খোদা মানি না। নাউজুবিল্লাহ, কোন আল্লাহ খোদা কিচ্ছু মানি না, নাউজুবিল্লাহ। আগুন পূজা করি আমি ওটা পড়তে পারবো না, খাওয়াইলে খাওয়াও, না খাওয়াইলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, ওরে বদমাইশ, আমি তোর এক মুষ্টিও খানা খাওয়াবো না। ও আমার ভাইজান, বাবাজান, ভিখারি পথিক ব্রাহ্মণ চলিল, চলিতে চলিতে বলিয়া বেড়াইল, 80টি বছর আমি তোমাকে ডাকি নাই গো কবু। ও আসমানের মালিক, ব্রাহ্মণ কয় কি শোনেন, ও আসমানের মালিক, 80টি বছর আমি তোমাকে ডাকি নাই গো কবু, আমার খাদ্য বন্ধ করো নাই গো তুমি তবু। 80 বছর তোমাকে আমি ডাক দেই রে, তোমাকে মানি নেই, তুমি আমাকে কোনোদিন অনাহারি রাখো নাই, না খাওয়াইয়া রাখো না। তোমার খলিল ইব্রাহিমের দস্তরখানায় বসলাম, আনন্দ করছি, খুশি হয়েছি, খানা খাবো, একবার তোমার নাম আমি বলি নাই, আমার খানার বাসন থেকে আমারে কিভাবে উঠাইয়া দিল আল্লাহ। তু বরায়ে ফসলে করদান আমদি, নাই বরায়ে ফসলে করদান আমদি। আল্লাহ ওহী নাযিল করলো, বেজার হয়ে গেল ইব্রাহিম, ব্রাহ্মণকে কেন উঠাইয়া দিলাম? আমি আল্লাহ বেজার হলাম, আমি আল্লাহ কষ্ট পেয়ে গেলাম, তাড়াতাড়ি ডাকু, যেহেতু সে যদি আমার সাথে নাফরমানিও করে, আমার তো বান্দা, আমি তো ওরে বানাইছি, আমার তো মায়া আছে, তাড়াতাড়ি ওনাকে ঠাইকে খানা খাওয়াও। ইব্রাহিম খলিলুল্লাহ লোকজন পাঠাই দিয়া ব্রাহ্মণকে আবার টাইনা আনাইল। ব্রাহ্মণ আইসা বলে, আল্লাহর খলিল ইব্রাহিম, তুমি তো আমারে উঠাইয়া দিছো, তুমি তো আমারে উঠাইয়া দিলা, খানা খাওয়াইলা না, কেন ভুল ভাঙলা? কিভাবে ভুল ভাঙলা? কোন ঘটনায়, কোন কারণে তুমি নত হলা? আমাকে বলো। কয়, আমার আল্লাহ আমার সাথে রাগ করেছে। এখন ব্রাহ্মণ চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, যেই আল্লাহকে 80 বছর আমি ডাকি নাই, যেই আল্লাহর সাথে 80 বছর নাফরমানি করলাম, সেই আল্লাহ যদি আমার উপরে এত দয়ালু হয়, ও আল্লাহর খলিল, আমাকে তাড়াতাড়ি গোসল করাইয়া কলেমা করাইয়া দাও, আমাকে মুসলমান বানাইয়া দাও। ওই আল্লাহর উপরে আমি ঈমান আনবো, মুসলমান হব, তারপর ওই মালিকের খানা খাবো। তোমার আল্লাহ যে এত দয়ালু, ও আল্লাহর খলিল ইব্রাহিম, আমি কখনো জানি রে। আমি যদি জানতাম আল্লাহ এত দয়ালু, তাহলে আগে ঈমান আনতাম। হাদিস শরীফের মধ্যে আছে, কোন মুসলমান ইমানদার আল্লাহর দয়ালুর কথা যদি জানে, তাহলে সেই লোকটা কামেল হয়ে যাবে, আল্লাহর খাঁটি গোলাম হয়ে যাবে। আর কোন নাফরমান যদি জানে আল্লাহ বড় দয়ালু, সে আর ওই মালিকের সাথে নাফরমানি করবে না। তোমার আমার আল্লাহ বড় দয়ালু, ওই আল্লাহকে চেনো, ওই আল্লাহকে ডাকো, ওই আল্লাহকে খুশি করো, ওই আল্লাহর সাথে সম্পর্ক করো। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম ডাকিও তখন। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম ডাকিও তখন। ও যুবক ভাইরা, এখন গায়ে শক্তি আছে, এখন গায়ে বল আছে। গভীর রাত্রে উঠা, দীর্ঘ সময় সিজদায় পড়ে থাকার সময় এখন, দীর্ঘ সময় নামাজে দাঁড়াইয়ে থাকার, কিয়াম করার সময় এখন। এই সময় গভীর রাত্রে উঠিয়া আল্লাহকে ডাক দাও। সবাই ঘুমায়, তোমার আমার দয়াময় আল্লাহ ঘুমায় না।
যত দরজা সব বন্ধ হইয়া যায়, তোমার আমার আল্লাহর দরজা আস্তে আস্তে সব খুলিয়া দেয়, বলে আয় 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 আয়। সবাই ঘুমাইছে, আমি ঘুমাই না। আল্লাহ, ওই রাত্রে না ডাকলে বুঝবা না, ওই রাত্রে ডাক দিলে যে কি মজা, একটা সেজদা দিলে যে কি মজা, ওই রাত্রে ডাকলে কত স্বাদ, অন্যকে বোঝান যায় না। ওই রাত্রে বাবা পর্দাগুলি সব খোলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পয়গম্বরের বাড়িতে মেহমান কতজন? 12 জন। সাথে সাথে খুশি হইয়া ফামালা বিজা আমজা বিইজলিন হানিদ। বলুন সুবহান। একটা গরুর জবাই। মেহমান কয়জন? গরু জবাইতেছে একটা। 12 জন মানুষে গিয়ে একটা গরু খাইতে রেডি, তাহলে এটা খুশিতে কইরে ফেলাইছে। সে নেও না, অল্প সময়ের মধ্যে তফসিরের মধ্যে আসছে কাবাব তৈরি করছে, ভুনা কইরে ফেলাইছে, নানান আইটেমে একটা গরু পাকাইয়া ইব্রাহিম খলিলুল্লাহ মেহমানদের সামনে হাজির করে দিলে। আল্লাহ লা তাসিলু ইলাইহি। হায় হায়, খাবার কোনো টেনশন নাই, হাত এইভাবে মেহমানরা বাঁধছে, খাবারের দিকে নজর নাই। তফসিরের মধ্যে আসছে তারা হাত বক্ষে আটকাইয়া বাইন্ধা রাখছে। এতে বোঝা গেল এরা মানুষ না অন্য কিছু, তা কিছুই বোঝা যায় না। আর মেহমানরাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে নিজেদের পরিচয় দেয় না। আল্লাহ হাত গুটিয়ে নিস নাকিরাহুম অনীহা, খাদ্যের প্রতি তাদের কি অনীহা, আবেগ নাই, লোভ নাই, নজরও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই অবস্থা যখন দেখলেন আউযাসা মিনহুম কিবা, আল্লাহ এ আবার কেরা? ইব্রাহিম খলিলুল্লাহর মনের মধ্যে ভয় এসে গেছে, চিন্তা এসে গেছে, কেমন মেহমান, এই মেহমানরা কেন খায় না, কি খবর? এইবার খলিলুল্লাহ জিজ্ঞাসা, আপনারা কেন খান না? কয় আমরা কিছু খাই না, আমরা কিছু খাই না। কয় কেন? এর কোনো উত্তর নাই। আমরা আসছি আপনারা একটা সুসংবাদ দিব। সুবহানাল্লাহ। ও আমার ভাইজান, বাবাজান, ফাবাশশারনাহা বিইসহাক। আপনাকে একটা সুসংবাদ দিব। কি সুসংবাদ? হুজুর, আল্লাহ আপনাকে বুড়ো বয়সে একটা সন্তান দান করবে। বলুন সুবহানাল্লাহ। একটা সন্তান দান করবে, সেই সন্তানের নাম হবে ইসহাক। বলুন সুবহানাল্লাহ। ইসহাক ইয়াকুব। সুবহানাল্লাহ। ইসহাকের বাড়ি ইয়াকুব। এ কথাও বলে গিয়েছে, ও পয়গম্বর ইব্রাহিম, আপনাকে পুরো বয়সে আল্লাহ একটা সন্তান দান করবে, সেই সন্তানের ঔরসে আল্লাহ রাব্বুল আলামিন সেই বংশের মধ্যে 70,000 নবী পাঠাবে। কত বড় সুসংবাদ, কত বড় সুসংবাদ। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আছে, ওই সময় ইব্রাহিম খলিলুল্লাহর বয়স 130 বছর। সুবহানাল্লাহ, 130 বছর। ওনার স্ত্রীর বয়স 100 ওভার, কিন্তু আল্লামা ফানিফতি রহমাতুল্লাহ আলাইহি লেখছে 96 বছর। সুবহানাল্লাহ। ওই মহিলা পর্দার আড়ালে দাঁড়ানো, যার নাম হলো হযরতে সারা আলাইহিস সালাম।
ইব্রাহিম আলাইহিস সালামের এক স্ত্রীর নাম সারা আলাইহিস সালাম, আর এক স্ত্রীর নাম হাজেরা আলাইহিস সালাম। হাজেরা আলাইহিস সালামকে আল্লাহ ইসমাঈল আলাইহিস সালামকে দান করছেন। ইসমাঈল আলাইহিস সালামের বংশে একজন পয়গম্বর জন্ম নিয়েছেন, তিনি হলেন সাইয়্যিদুল কাউনাইনে খাতুনুল মুরসালিন আখির আমত বুদ ফকরুল আউয়ালিন সদবুজু দাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশদ হামারো এ জমিন। বলুন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খুব তাড়াহুড়ো করে আমার বয়ানের শেষের দিকে এসে গেছি। আপনারা আখিরি মোনাজাত না দিয়ে কেউ উঠবেন না, উঠবেন না। ও আমার ভাইজান, রহমতের বাণী, রহমত বৃষ্টির মতো নাজেল হইতেছে কোরআনের মাহফিল। এক একটা হরফের রমজে রমজে এক একটা হরফের মধ্যে বিলিয়ন ট্রিলিয়ন আল্লাহর রহমত পড়ে আছে। আল্লাহ যাকে খুশি তাকে রহমতের সাগর দিয়ে বাড়ি পাঠিয়ে দিবে। হর রং মে তুহার বু মে তুহার যা মে তুহার দম, হর রং মে তুহার বু মে তুহার যা মে তুহার দম, দেখতা হো যে দরসাতা হো আব রহম ও করম। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজান বাবারা, তার স্ত্রী পর্দার আড়ালে দাঁড়ানো, ওয়ান্নাতুহু কাইমা ফাদাহিকা, পর্দার আড়ালে ওনার স্ত্রী দাঁড়ানো। এই কথা শোনার সাথে সাথে সারা আলাইহিস সালাম হেসে দিলেন। সুবহানাল্লাহ। তার স্ত্রী হেসে দিলেন। তফসিরের মধ্যে আছে এটা কিসের হাসি? এটা দুঃখের হাসি, আনন্দের হাসি না। এটা কিসের হাসি? এটা দুঃখের হাসি। কারণ কি? কালাতিয়া ওয়াইলাতা, হায় আফসোস, আমি কি সন্তান ধারণ করব? কিভাবে? আমি বয়সের কারণে দুর্বল হয়ে গেছি, মাজুর হয়ে গেছি। সারা আলাইহিস সালাম পর্দার আড়ালে দাঁড়িয়ে কাঁদতেন। আল্লাহ, একটা সন্তানের জন্য কত কান্না কান্নাম, একটা সন্তানের জন্য তোমারে কত চাইলাম। আমার এখন বয়স ফুরিয়ে গেছে, জীবন শেষ হয়ে গেছে, আমি দুর্বল হয়ে পড়লাম। একটা ছেলে দে রে আল্লাহ, একটা ছেলে দে, কামাই খাবার আশা নাই রে, দোয়া করবে। একটা ছেলে আলেম হলে পড়বে কোরআন নিদান কানে, ভেঙে যাবে মরদুদ শয়তান বাঁচিবে ঈমান। একটা ছেলে দে রে আল্লাহ, একটা ছেলে দে, কামাই খাবার আশা নাই রে, তা বলবে। হইয়া ছেলে বইরে গেলে না ডাকিলে মা, মায়ের মনে রইয়া যায় রে সারা জীবন ঘা। হইয়া ছেলে মইরা গেলে না ডাকিলে বাপ, বাবার মনে রইয়া যায় রে সারা জীবন দা, বাবার মনে রইয়া যায় রে সারা জীবন দা। ওয়ানা আযু, আমি অক্ষম, আমি দুর্বল। ইয়া ওয়াইলাতা, হায় আমার কপাল। একটা ছেলে হইলে কত যত্নের দরকার, শক্তির দরকার, কি করে লালন পালন করা।
সেবা যত্ন করা, মায়ের শক্তি না থাকলে এই বাচ্চাটার কষ্ট হবে। আল্লাহ এমন সময় এমন পয়সা একটা সুসংবাদ দিলা, ওয়ানা আমি দুর্বল হয়ে গেছি, আবার এমন একটা সংবাদ দিয়েছ যেই সন্তানের বংশের মধ্যে 70,000 পয়গম্বর হবে। কত বড় সুসংবাদ বাবা! আমার কাছে একদিন এক ড্রাইভার সাহেব কান্দে আর বলে, হুজুর বড় শখ ছিল আপনার সাথে দেখা করার, একটু দোয়া নিবার। হুজুর আমার ছেলেটাকে মাদ্রাসায় দিছি, আমার দুনিয়ার মধ্যে ওই দিন সবচেয়ে আনন্দের সংবাদ আমার কাছে আসবে। দুনিয়ায় যতদিন থাকবো ততদিনে আমি মনে করি এত বড় সুসংবাদ আমার জন্য আর কিছু হবে না। আমি বললাম, সেই সুসংবাদটা কি? যে সুসংবাদের অপেক্ষায় তুমি দিন গুনতেছো, সময় পার করতেছো, অনেক চোখের পানি ছাড়তেছো। জীবন বলো, হুজুর যেই দিন আমি শুনতে পাবো আমার ছেলেটা কোরআনের হাফেজ হয়েছে, এর সে বড় বলার কিছু না। আম্মাজান আবার শুনতে পাইল ওই ছেলের বংশের মধ্যে 70,000 নবী হবে, পয়গম্বর হবে। এইবার সারা আলাইহিস সালাম চিন্তা করে 70,000 নবী তো মা হয়ে গেল। আল্লাহ, 70,000 পয়গম্বরে গো আমি মা। আজকে আমার কপাল আফসোস, ওয়াহারা বালি শাইখা। আমার স্বামী ইব্রাহিম খলিলুল্লাহ মাজুর দুর্বল হয়ে গেছে বয়সের কারণে। আমার অধীনস্থ, আমি যার অধীনস্থ, আমার ঘরের বালি, আমার আহলি, আমার সংসারের ধারক বাহক, শাইখা বয়স্ক দুর্বল মাজুর, সেও তো সক্ষম না, তারও তো সৃজন না, অসৃজন। সন্তান জন্মদানের সৃজন ওনার না, আর সন্তান পেটে ধারণের সৃজন আমার না। অথচ ইসহাক, তারপরে ইয়াকুব, সেই বনি ইসরাইলের মধ্যে 70,000 পয়গম্বর হবে। আমি সারা 70,000 নবীদের মা হব। অফসোস করে আর কান্দে। মেহমানরা বলে, আমরা সুসংবাদ দিলাম, কেঁদো না। মেহমানদের কথা শুনে তিনি আশ্চর্য হলেন, কয় আল্লাহর হুকুমের উপরে আপনি তাজুবেন না, আমরা আল্লাহর পক্ষ থেকে আপনাকে সুসংবাদ দিলাম। ও আমার ভাইরা বাবারা, এই কথা বলে মেহমানরা কয়, ও ইব্রাহিম আমাদেরকে বিদায় দাও, আমরা যাব লূত আলাইহিস সালামের কওমের কাছে। লূত আলাইহিস সালামের কওমেরা নাফরমানি করে, খারাপ কাজ করে, জিনা ব্যভিচারী করে, অন্যায় করে, আগুন পূজা করে, ভূত পূজা করে, অশ্লীল কাজ করে। ও পয়গম্বর বিদায় দাও, বিদায় দাও, লূতের কাছে যাব। মেহমানরা চলে গেলেন হযরতে লূত আলাইহিস সালামের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম্মা জাআত রুসুলুনা লূতা, যখন মেহমানরা লূত আলাইহিস সালামের কাছে গেলেন, এত সুন্দর সুন্দর দীপ্তিমান যুবক লূত আলাইহিস সালামের বাড়িতে যাইয়া উঠলেন। লূত আলাইহিস সালাম মেহমান 12 জন দেখে চিন্তায় পড়ে গেলেন, এত সুন্দর সুন্দর যুবক, ওনার জমানার লোকেরা পুরুষে পুরুষে বিবাহ হতো, বলুন নাউজুবিল্লাহ। সুন্দর যুবক দেখলে ওই কওমের লোকেরা তাকে ছিনিয়ে নিয়ে যায়। এখন হযরতে লূত আলাইহিস সালাম চিন্তা করে, এরা তো আমার বাড়ির মেহমান, আমার বড় মান ইজ্জত, মেহমানদেরকে কিভাবে রক্ষা করব? এই ঘটনা যদি আমার কওমের মানুষেরা জানতে পায়, লূতের বাড়িতে যুবক এসেছে 12 জন, এই 12 জন যুবকদেরকে ছিনিয়ে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাকা বিহিম দারা وقال هذا يوم عصيب। আজকে আমার জন্য বড় দুঃখের ব্যাপার, মেহমান আসছে, আমার শক্তি নাই, সামর্থ্য
নাই, জনবল নাই, জনশক্তি নাই, কাফেরের দলেরা শক্তিশালী। আজকে আমার মেহমান বুঝি আমার বাড়ি থেকে ছিনিয়ে নিয়ে যাবে। ও আমার ভাইজান দাওয়াজান, তাফসীরের মধ্যে আছে হযরত লূত আলাইহিস সালাম ঘরের দরজা আটকাইছেন, জানালা আটকাইয়া মেহমানদেরকে ঘরে ঢুকাইয়া কয় সুফি সুফি কথা বলবা, জোরে কইবা না, খবরদার আমার কওমের মানুষের অভ্যাস ভালো না, খারাপ চরিত্রের মানুষ তারা নিয়ে যাবে। ও আমার ভাইজান বাবাজান, লূত আলাইহিস সালামের স্ত্রী ছিল নাফরমান, নাফরমানদের সাথে সম্পর্ক সে তাড়াতাড়ি কওমের কাছে জানাইয়া দিল। আল্লাহ বলেন ওয়াজাহু কওমুহু ইউহরাউনা ইলাইহি, কওমের লোকেরা খুশি হইয়া দৌড়াইয়া লূত আলাইহিস সালামের বাড়ির দিকে আসছে। ও লূত, তোমার ঘরে নাকি যুব মেহমান এসেছে, 12 জন মেহমান নাকি? বলে হ্যাঁ। এত সুন্দর রূপ নাকি দুনিয়ার কোন যুবকদের নাই? বলে হ্যাঁ। যুবকদেরকে দিবা, আমরা তাদেরকে বিবাহ করব? বলেন নাউজুবিল্লাহ। তখন পয়গম্বর বললেন তোমরা আমাকে হেরেস করো না, অপমান করো না, আমার বানাতি হুন্না আতহারু ইয়া কওমি হাউলাই, এ আমার কওমের লোকেরা, এই আমার কন্যারা এরা সুন্দরী, এদেরকে আমি তোমাদের কাছে বিবাহ দিব। তারা বলে না না, তা হবে না, আমরা এই জমানার মানুষ, এই নাফরমানি করি, নাউজুবিল্লাহ, আমরা এই কাজে অভ্যস্ত। পয়গম্বর বলে না, আমার মেহমানদেরকে অপমান করবা না। এখন বলে পয়গম্বর তোমার ঘরের দরজা ভাঙবো, জানালা ভাঙবো। এখন কওমের নাফরমানের গোষ্ঠীরা, বেবিচারীর দল, জেনাখোরের দল, তারা বলে দরজা ভাঙ, জানালা ভাঙ, মেহমানদেরকে নিয়ে যাব। এইবার পয়গম্বর কাঁদতেছে, আফসোস করতেছে, মধ্য থেকে মেহমানদের আওয়াজ এসেছে, ও পয়গম্বর ভয় পাইও না, এই কওমের লোকেরা আমাদেরকে নিতে পারবে না, এই কওম ধ্বংস করার জন্য আমাদেরকে আল্লাহ পাঠাইছে, আমার নাম হযরতে আজরাইল। আর একজনে দাঁড়াইয়া বলে আমার নাম মিকাইল, আর একজনে দাঁড়াইয়া কয় আমার নাম ইসরাফিল আলাইহিস সালাম, আর একজনে বলে আমার নাম জিবরাইল আলাইহিস সালাম। সব 12 জন যুবক হইয়া মেহমান হযরতে লূত আলাইহিস সালামের বাড়িতে হাজির। ও আমার ভাইজান, এখন বলতেছে পয়গম্বর রাতের শেষ না হতেই রাতের শেষ অংশে তোমার অনুসারীদেরকে নিয়া এই এলাকা ছেড়ে চলে যাও, পিছনের দিকে তাকাইও না। আমরা নাফরমানদেরকে কত ভাবে শাস্তি দিব, কত ভাবে আঘাত করব, এই কওম আমরা উল্টায়া দেব। তাড়াতাড়ি সরো, মুমিনদেরকে আল্লাহ বলেন সেদিনকে আমি রক্ষা করছি, মুমিনদের ছাড়া আমি কাউকে রক্ষা করি নাই। ভাইজান, ভোর রাত হওয়ার আগেই পয়গম্বর অনুসারীদেরকে নিয়ে আর চলে গেলেন। তাফসীরের মধ্যে আসতে প্রায় 4500 মুমিন নিয়ে লূত আলাইহিস সালাম এলাকা ত্যাগ করলেন। ও আমার ভাইজান বাবাজান, এক এলাকা 1250 মাইল লম্বা, সুবহানাল্লাহ, 1250 মাইল লম্বা, তারপরে 120 মাইল চওড়া। আল্লাহু আকবার, এত বড় এলাকা। হযরতে জিবরাইল আলাইহিস সালাম নিজের পাখা দিয়া, ডানা দিয়া একেবারে টান দিয়ে আসমানের কাছে নিয়ে আবার উল্টায়া ছাইড়া দিছে। ভাইজান, এর মধ্যে গভীরতা হয়েছে প্রায় 1250 মাইল। এটাকে মৃত্যু সাগর বলা হয়। মাহরুল বাইয়াত, ডেড সি, বর্তমান জর্দানে এই মৃত্যু সাগর। ও আমার ভাইজান, এর মধ্যে কোনো প্রাণী বাস করে না। কোন মানুষের গায়ে যদি এই পানি লাগে সাথে সাথে পছন্দ ধরে। কোন একটা প্রাণী ওই সাগরের মধ্যে বাস করতে পারে না, মৃত্যু সাগর। লূত আলাইহিস সালামের কওম যে আল্লাহ উল্টে দিছে, কত মানুষ ওই সাগরের পারে যাইয়া কান্দে। তাফসীরের মধ্যে আছে মহাশূন্যের উপর দিয়ে যখন পাখি উড়ে যায়, লূত আলাইহিস সালামের কওমের ওই সাগরের কিনারে যখন যায়, ওই সাগরের উপর দিয়ে উড়ে যায় না, তবুর করে অন্যদিকে ঘুরে যায়, তবু ওই সাগরের উপর দিয়ে কেউ পারি দেয় না।
এইভাবে পড়ে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে নাফরমানের দলেরা, জেনাখোরের দলেরা, ব্যভিচারীর দলেরা। লূত আলাইহিস সালামের কওমের এই অবস্থা, আমাদেরকে কি আল্লাহ ছাড়বে না? আখিরি জামানার নবীর উম্মত, এই জন্য আল্লাহ আমাদের প্রতি অনেকটা দয়া করতেছে। কিন্তু আমরা যখন কবরে যাব, বিজানে উঠবো, কিয়ামতে যাব, কত আযাব হবে রে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে যেন খাস তওবা করে নাফরমানি থেকে ফিরে আসার তৌফিক দান করে দেয়, বলেন আমিন। অসমাপ্ত তাফসীর আজকে আমি শেষ করে দিলাম, যেহেতু আগামী দিনও আপনাদের এখানে ওয়াজ আছে, তাফসীর আছে, এই জন্য সামনের দিকে আমি বেশি যাব না। আল্লাহ যদি আপনাকে আমাকে কবুল করে নেয়, একটা সূরার ব্যাখ্যা ছাড়াই শুধু তেলাওয়াতের মধ্যে আল্লাহ আপনাকে আমাকে হেদায়েত দিতে পারে কিনা? ভুল ত্রুটি যা হয়েছে আল্লাহ আমাদেরকে মাফ করে দে, বলেন আমিন।